আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্ট অফ বাংলা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে 5 মিনিটে বেঁচে যাওয়া ভাত দিয়ে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। শুরুতে এখানে আমি একটা ব্লেন্ডার জারের ভিতরে ভাত নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে। আগে থেকেই রান্না করে নেওয়া ভাত আমি এখানে নিয়েছি। একটা বড় আকারের ডিম দিয়ে দিচ্ছি। মাঝারি আকারের আলু আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে করে ব্লেন্ড করতে সহজ হবে। স্বাদমতো লবণ। টেস্টটা বাড়ানোর জন্য সামান্য একটু মশলার গুঁড়া অ্যাড করছি। মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ, ধনিয়া জিরা গুঁড়া একসাথে 1 চা চামচ পরিমাণে। এখানে পানি ব্যবহার করেছি আধা কাপ থেকে একটু বেশি পরিমাণে। লিকুইডটা অনেক বেশি পাতলা অথবা অনেক বেশি ঘন হবে না, এইভাবে পানিটা দিতে হবে। এরপর এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তবে অনেক বেশি পাতলা করে নিলে আবার ভালোভাবে রেসিপিটা তৈরি হবে না। এখানটা ফ্রাই প্যানের ভিতরে আমি তেল দিয়ে এটাকে ভালোভাবে চারদিকে একটু স্প্রেড করে নিলাম। তারপর পরিমাণ মতো ব্যাটার নিয়ে এটাকে আমি চারদিকে গোল করে নিব। ব্যাটারটা কিন্তু অনেক বেশি পাতলা অথবা অনেক বেশি ঘন হয়নি, এরকম হয়েছে। দেখুন সুন্দরভাবে কিন্তু এটা এরকম স্প্রেড করে নেওয়া যাচ্ছে। এটাকে সুন্দরভাবে গোল করে নেওয়ার পরে উপর দিয়ে আমি প্রথমে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। এভাবে আপনারা চাইলে আগে দিয়ে এটা মিশিয়ে নিতে পারবেন। এরপর এর উপরে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত নিচের দিকটা হয়ে যায় আর উপরের দিকটা সুন্দরভাবে তৈরি হয়। তো মাঝারি থেকে কম আছে আমি অপেক্ষা করছি নিচের দিকটা সুন্দরভাবে হয়ে যাওয়া পর্যন্ত। তো কিছু সময় পরে আমি এভাবে ঢাকনাটা উঠিয়ে নিলাম। তারপর দেখুন আঙ্গুলের এভাবে দিলে এটা কিন্তু হাতে লেগে যাচ্ছে না। এরপর একটা প্লেটের সাহায্যে এটাকে আমি উল্টিয়ে নেব। একটা প্লেট এভাবে দিয়ে তারপর এটাকে সাবধানে উল্টে নিতে হবে। এটা কিন্তু অনেক নরম থাকে, তাই সাবধানে এটাকে উল্টাতে হবে প্লেট দিয়ে। এরপর এটাকে আমি আবারও চুলায় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে একটু তেল ব্যবহার করতে পারেন। অন্য পাশটা হওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। হতে আর বেশি সময় লাগবে না। যেহেতু সব কিছু ব্লেন্ড করে নেওয়া, তাই এটা কিন্তু অনেক বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই। এমনিতেই খুব সুন্দরভাবে এটা নরম হয়ে যাবে। তো এটা রেডি হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এরপর আরেকটা আমি অন্যভাবে তৈরি করে নিচ্ছি। একইভাবে তেল দিয়ে চারদিকে স্প্রেড করে নিয়ে তারপর ব্যাটার দিয়ে গোল করে নিলাম। উপর দিয়ে আমি পালং শাকের পাতা দিয়ে দিচ্ছি। আপনারা অন্য যে কোনো প্রকার সবজি ব্যবহার করতে পারেন, তবে পাতলা করে কাটতে হবে। সাথে ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি চারদিকে। তো এক পাশ হয়ে গেলে আবার উল্টে দিতে হবে এভাবে একইভাবে। এরপর একইভাবে এটাকেও আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে অন্য পাশটা হওয়ার জন্য অপেক্ষা করছি। তো এক পাশ হয়ে গেলে আবার উল্টে দিতে হবে এভাবে একইভাবে। তো এটাও রেডি হয়ে গেছে। তারপর এটাকে কেটে নেব, কেটে পরিবেশন করে দেখাচ্ছি। বেঁচে যাওয়া ভাত দিয়ে মাত্র 5 মিনিটে খুব সহজে কিন্তু রেসিপিটা তৈরি করে নেওয়া গেল। ভাত দিয়ে তৈরি হয়েছে, এটা কিন্তু খেয়ে বোঝা যাবে না, খুবই মজাদার হয়ে থাকে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এরকমই আরও অনেক রেসিপি দেখার জন্য টেস্ট অফ বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।